আসসালামু আলাইকুম। তোমরা যারা ড্রাম ট্রাক ড্রাইভার রয়েছো, আমি আজকে নিয়ে এসেছি ড্রাম ট্রাক ড্রাইভার লাগবে। ড্রাম ট্রাক ড্রাইভারের জন্য নিয়োগ প্রকাশ করা হয়েছে। আমাদের কোম্পানি সাইট নিয়েছে, নতুন সাইটে কাজ চলতেছে। আর এই সাইটে ড্রাম ট্রাক ড্রাইভার লাগবে। দেখো ড্রাম ট্রাকটা দেখাচ্ছি যে কি ধরনের গাড়ি। এটা খুব হেভি লোডের একটা গাড়ি। এটার চাকার সাইজ 1224। আর গাড়িটা খুবই হেভি আর 12 চাকার গাড়ি। এই ধরনের গাড়ি তোমরা যারা চালাতে পারো, তোমরা চাইলে আবেদন করতে পারো অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আবেদন করে আসার সুযোগ রয়েছে যারা সৌদি আরবে আসতে চাও। তোমাদের যদি হেভি বৈধ বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তোমরা সহজে আবেদন করতে পারবে আর এই সমস্ত হেভি ট্রাক চালাতে পারবে। স্যালারি ভালো আছে, মন্দ না, সুযোগ সুবিধাও ভালো আছে। আমি বাংলাদেশি কথা বলতেছি, এর মানে ভিডিওটা দেখো। কেননা ভিডিওটাতে সত্য তথ্য পাবে আর কিভাবে আসবে সম্পূর্ণভাবে বলে দিব। আর ড্রাম ট্রাক সম্পর্কে তোমাদের যদি চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো যে ড্রাম ট্রাক কিভাবে চালাতে হয়। বা ড্রাম ট্রাক ড্রাইভার যারা রয়েছে, তোমরা যারা ড্রাম ট্রাক চালিয়েছো দীর্ঘদিন, তোমরা জানো ড্রাম ট্রাক চালানো একটা মজার একটা গাড়ি। ড্রাম ট্রাক খুবই একটা মজার গাড়ি। যারা চালাচ্ছে তারা জানে, যারা চালায় নাই তারা বুঝবে না। আর বিশেষ করে ড্রাম ট্রাক এই দেশে চালানো আরো মজার বিষয় হলো যে মরুভূমি হোক আর শহর হোক, শহরের বাইরে হোক, যেখানে চালা ড্রাম ট্রাক বিন্দাস। সমস্ত হেভি গাড়ি চালানোর জন্য ড্রাম ট্রাকের জন্য ড্রাইভার নেবে। আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করে সরকারি ভাবে আসতে পারেন সৌদি আরবে। এই সমস্ত বড় বড় গাড়িগুলা দেখতেছেন ড্রাম ট্রাক, এই সমস্ত গাড়ির জন্য ড্রাইভার নিবে। এই সমস্ত গাড়ির জন্য ড্রাইভার নিয়োগ প্রকাশ করা হয়েছে। এই সমস্ত গাড়ির জন্য ড্রাইভার নিবে। আবারও বলতেছি, আপনারা চাইলে আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে। ভিডিওর মাঝখানে তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য আমি সরি, দুঃখিত। কেননা তোমাদের সাথে কিন্তু ভিডিওটা করা। তোমরা যারা এইসব ধরনের গাড়ি চালাইছো না, তোমাদের অবশ্যই জানা উচিত যে এই সমস্ত গাড়ি কিভাবে চালাতে হয়। এই গাড়িতে 3টা গিয়ার রয়েছে। একটা ম্যানুয়ালি গিয়ার রয়েছে, আরেকটা 4 হুইল গিয়ার রয়েছে, আরেকটা গিয়ার রয়েছে তোমার পিছনের ব্যাকডাপ বা কিভাবে উপরে তুলবে নিচে নামাবে, এটাও গিয়ারের মাধ্যমে উঠানো হয়। পুশিং গিয়ারের মাধ্যমে ওঠানো হয়। আর এই গাড়ির গিয়ার সম্পর্কে তোমাকে জানতে হবে, কেননা এই গাড়িটা 4 হুইল গিয়ারের গাড়ি। এই গাড়িটায় 4 হুইল গিয়ার ব্যবহার করা হয়েছে, যার কারণে তোমাদেরকে গিয়ার সম্পর্কে জানতেই হবে। না জানলে তোমরা এই গাড়িটা চালানো তোমাদের পক্ষে সম্ভব না। তোমরা যদি চাও যে এই গাড়ির ভিতরের অবস্থান তোমাদেরকে আমি দেখাবো, কিভাবে গাড়িটা চলে, গাড়ির গিয়ার কিভাবে ব্যবহার করতে হয়, কোন জায়গায় কোন মিটার রয়েছে, মিটারের সাথে পরিচয় হবে, অথবা কোন সুইচ কিভাবে কাজ করে, কোন সেটিংসটা কিভাবে ব্যবহার করতে হয়, টুকিনাকি যা আছে তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর আমিও ওয়াদা দিচ্ছি যে তোমাদেরকে এই গাড়িটা কিভাবে চালাতে হয় চালিয়ে সব বিষয় দেখিয়ে দিব। কিভাবে গিয়ার ব্যবহার করতে হয়, কিভাবে ডাব্বা উপরে তুলতে হয়, কিভাবে ডাউন দিতে হয়, কিভাবে রিভার্স যাইতে হয়, কিভাবে 4 হুইল গিয়ার ব্যবহার করতে হয়, কিভাবে ম্যানুয়াল গিয়ার ব্যবহার করতে হয়, পানির ট্যাঙ্ক কোথায় আছে, কোন জায়গায় পাওয়ার অয়েল, ব্রেক অয়েল, এই সমস্ত দিতে হবে। আর বিশেষ করে এই গাড়িতে অজানা কিছু সেটিংস রয়েছে, স্পিড লক করতে পারবে, অথবা তোমরা সামনে যদি কিছু থাকে তাহলে তোমাদেরকে সিগন্যাল দিবে। এই সমস্ত অনেক বিষয় আছে অজানা, তোমাদেরকে জানাতে পারে এই ভিডিওটা।